আমরা দেখেছি কবির পেন্সিলে আঁকা গ্রামের অপরূপ দৃশ্য, কল্পনা করেছি কবি জীবনানন্দ দাশের গ্রামের কবিতাগুলো। অবিশ্বাস্য হলেও মনে হচ্ছে কবি বন্দে আলী মিয়া কবিতা লিখছে, পাশে বসে দেখছি সেই ছোট ছোট ঘরগুলো। কবির কল্পনার গ্রাম যেন ভেসে উঠেছে নয়ারহাট চরের বুকে। কতবার নদী ভাঙছে আপনাদের? হিসেব নেই বা আমার নদী ভাঙার হিসেব নেই। চাচা কোথায়? আমার স্বামী মারা গেছে। হ্যাঁ। কতদিন আগে? 25 বছর হলো। 25 বছর? হ্যাঁ। উনিও এই চরেতেই মারা গেছে? হ্যাঁ, আরো আস্তা হয়ে আছে বাড়ি। ওতে নদী ভাঙছে, তখনই মারছে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা হাজির হয়েছি এমন এক জায়গায়, নাম বলার আগে আপনাদেরকে একটু ভাবতে হবে। বলতে পারেন এত সুন্দর এই ভিউটা আপনারা কোথায় দেখেছেন? আমরা আছি রংপুরের পীরগাছা উপজেলার পাওটানা বাজারের আশেপাশে, অর্থাৎ এই জায়গাটার নাম হচ্ছে নয়ারহাট চর। এটা একটা তিস্তা নদীর পার। মূলত এটা তিস্তা নদীর নয়, এইখান দিয়ে একটা শাখা, তিস্তা নদীর শাখা বের হয়ে গেছে। এই নদী কিন্তু মূলত তিস্তা নদী নয়। তিস্তা নদী থেকে যেতে গেলে আমাদের আরো 4 থেকে 5 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে এই বালুর উপর দিয়ে হেঁটে। আমরা নদীর বুক চিরে রওনা দিলাম নয়ারহাট চরের উদ্দেশ্যে। কয়টা মাছ মারছো? কয়টা দেখি দেখি, এই যে কয়টা মাছ মারছো? দেখি 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 দেখি, পানি দিয়ে ভর্তি। দেখি তোমার দিকে হাসি দাও তো। এই পথ দিয়ে যেতেই মনে পড়ে গেল আমাদের সেই ছোট নদীর কথা। আমাদের ছোট নদী চলে এঁকে বেঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি, কোথাও নেই কাদা, এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। যদিও কাশবন দেখতে পাইনি, তবে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার এ যেন এক জীবন্ত প্রতিচ্ছবি। বাড়ি কোথায়? বাড়ি তো আসলে এই পাশে আসছিল, নদী ভেঙে সালা গেছি। সালা গেছেন? আপনার জীবনে কতবার ঘর মানে পাল্টাপাল্টি করছেন আর কি? ঘর নিয়ে সারা ঘর সব অল্প 7বার। 7বার? অল্প হয়েছে? অল্প 7বার সরাসরি গেছে। এই যে ঘরগুলা সরাসরি করেন, প্রচুর টাকা তো খরচ হয়। খরচ হলে কি করবেন? এই যে আবাদ সুবাদ করেন বিধায় ঘুরে আবার আসতে হয় নাকি? চর জাগলে আবার চরে আসতে হয়। হ্যাঁ, এই মনে করেন যে এগুলো ওই যে পড়ি আছে, এই বছর ওগুলো জমিন হয়। আমার ওই যে বাদাম করবে, বাদাম ফিরে যেগুলো করবে। আর নদী ভেঙে গেল। কতটুকু মাটি আছে এখানে আপনার? 40 শতক। 40 শতক? 40 শতকেই বাদাম লাগাইছেন? আচ্ছা আচ্ছা, এই যে শুধু দেখতে পাচ্ছি বালা মাটি, বালাগুলো। হ্যাঁ, তো এখানে হচ্ছে সেচ কিভাবে দেন আপনারা? পানি কিভাবে দেন জমিতে? মেশিন দিয়ে দেন? কয়দিন পর পর পানি দিতে হয়? এক সপ্তাহ পর পর দেওয়া লাগে। 1 সপ্তাহ পর পরে পানি দিতে হয়। তাতে তো প্রচুর টাকা খরচ হয় মনে হয়। কেন খরচ হয়? হ্যাঁ, তারপরে তো আবার এদিকে সার, কীটনাশক এগুলো আছে। হ্যাঁ, সব মিলে কি রকম আয় আসে আপনার এই জমিগুলো থেকে? সেচের প্রচুর খরচ আর খাটনি এগুলো থেকে এখন মনে করেন নিজের জায়গা জমি ফেলে ফেলে নাম নাই, কারণ খরচ খাওয়া করি তো মনে হয় যে যা ঠিকই ঠিক। এই যে ঠিকই কি কিছু ঠিকই, কিন্তু পরিশ্রম তো হতে আছে। মানে পরিশ্রমের দিকে যদি যাইতে চাই তাহলে হবে না, টাকাটা না মূল্য নাই ওখানে। না না না, তাহলে হবে না। এই চাষির সাথে দেখা হয়ে বুঝতে পারলাম ইনি আমাদের মানবতার ফেরিওয়ালা। এই মরুভূমিতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে উৎপাদিত ফসল দান করে দিচ্ছে আমাদের। কিন্তু আফসোস, এই মানবতার ফেরিওয়ালা
কোনো কন্টেন্ট তৈরি করে না, তাকে দেখার মতো কোনো ভিউয়ার্স নেই। আশেপাশে তো আর দোকান নাই না ভাই? অবশেষে একটা দোকান পাওয়া গেল। প্রায় মোটামুটি আমরা 6 থেকে 7 কিলো এই বালুর মধ্যে হাইটে হাইটে কিন্তু এখানে আসছি। আসার পরে এখানে একটা দোকান পাইলাম। অলরেডি কিন্তু গলা টানা একদম শুকিয়ে গেছে, একদম শুধু যেদিকে যাচ্ছি শুধু বালা আর বালা। তো এখানে ছোট্ট একটা দোকান, একটা বাড়ির সাথে ছোট্ট একটা দোকান। তো দোকানটা দেখে, দোকানটা বন্ধ ছিল, ওই ভাইয়ের খোলা দেখে আমরা অনেক দ্রুত আসলাম আর কি। আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ গল্পটি হয়তো পড়েছি, হয়তো বিভিন্নভাবে বিভিন্নজন কল্পনা করেছি, কিন্তু আজ সেই অভাগীকে দেখলাম নয়ারহাট চরে, যিনি দীর্ঘ 25 বছর আগে স্বামীকে হারিয়ে অনাথ শিশুটাকে নিয়ে যুদ্ধ করে যাচ্ছে নদীর সাথে। ভালো আছেন আপনি? কি বাবু, কি খবর? নামাজে যাবো না? এটা কে? এটা কে? নাতি? ও, আপনার ছেলে? এটা চাচির বাড়ি না? এটা কি গোয়াল ঘর? গরু কি আদি নেওয়া না? কি রান্না হচ্ছে চাচি? দুপুরবেলা রান্না করতেছেন? এ হচ্ছে চাচির রান্নাঘর। কি রান্না হচ্ছে চাচি আজকে? বাবা কামলা আছে। ও, আপনাদের আবাদি জমি তো আছে এখানে না? না দি মাসে রান্না করে। চাচি ঘর দেখতে পাবো? বাবা ভাঙা পুরে ঘর। আপনার ছেলে কোথা থাকে? ছেলে 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 যে করে তাই যে পাশে থাকে। ওই যে ওই পাশে চালাটাতে থাকে। ছেলের বউ তো বউসন ওখানে থাকে নাকি? হয় না, ওই যে ভাঙা ছিল না এলা তুলে বাড়ি ঘর করেনি, নদী ভাঙা দেন না কটে কি করে বাবা। আপনার টাকা থাকলেও করার ইচ্ছা নাই আর কি, কখন যে আবার নদী আইসা ভাঙ্গা যায়। এইটাই তো। এই হচ্ছে চাচির বাড়ি, দেখতে অনেক সুন্দর, কিন্তু তাদের মনের মধ্যে কত হাহাকার, কত কষ্ট সেটা তো চাচিরাই ভালো জানে। এইসব পুরো বাবা তাই তাই জানেন। এই ছাউনিওয়ালা ঘরের মধ্যে চাচিরা এই যে বাতাস হলে বাবা কি হবে? বাতাসে কি ঘর কি কখনো উড়ে টুড়ে নিয়ে যায় নাকি? আল্লাহ, কোনো বার আরবার নাই, পরে বার এলে সব উড়ি উড়ি নিয়ে গেছে, কি নিজেরা অতি ফেলে ফেলে গেছে। ঘুরকে বাতাসের সময় তো ভেজাল, কতটা জব্দ থাকা। চালাটা উঁচু করলেও বাতাসে উড়ে নিয়ে যায়, নিচু করলেও উঁচু করলে আরো বাতাস নিচু করলে আবার তাপ বেশি। তাপ বেশি। নদী ভাঙছে আপনাদের? আল্লাহ, হিসেব নেই বা আমার নদী ভাঙার হিসেব নেই। চাচা কোথায়? আমার স্বামী মরছে, মারা গেছে। কতদিন আগে? 25 বছর হলো। 25 বছর? উনিও এই চরেতেই মারা গেছে? ওই যে আরো আত্মা হয়ে আছে বাড়ি, ওতে নদী ভাঙছে, তখনই মরছে। মেলা দিন হলো। চাচা কি কোথায়? এই চরেই? চরতে মারি দিছে বা চরতে মারি যে নদীতে ভাঙে গেছে, ভাঙে নিয়ে গেছে। এই চর এলাকার মানুষগুলোর কি একটা কবরস্থানের ব্যবস্থা হয় নাই না? না, কবরস্থানের ব্যবস্থা করতে পারে বাবা, যে নদী চলে যায় এলা করে নাই তো। এখন জায়গাটা ঠিক হবে না, না এখন করবে। স্কুলে যাও তুমি? ও, মাদ্রাসায় পড়ো? তো ভালো, তো মাদ্রাসায় পড়বা। হ্যাঁ, বড় হয়ে কি হইতে হবে? হুজুর হইতে হবে। দাদিকে দেখতে হবে, দাদি যে এত যত্ন করতেছে, দাদিকে দেখতে হবে না? আমাদের চোখে অপরূপ সুন্দর গ্রাম হলেও নিত্যদিনের কষ্ট হাহাকারে ভরা তাদের জীবন। বছরে বছরে নদীর এই ভাঙা গড়ার খেলায় বদলে যায় চরের রূপ। নদীর সাথে যুদ্ধ করতে করতে হারিয়ে যায় প্রাণ।
এতেও যেন শান্ত নয় নদীর ভয়াবহ রূপ। কবরে গেলেও যেন রেহাই নেই তাদের, ভেঙে তছনছ করে মিশিয়ে নেয়। এভাবেই নিচ্ছিন্ন হয়ে যায় প্রতিটি জীবন।